হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, দামোদর মাসে ব্রত কবে থেকে শুরু হচ্ছে? আচ্ছা, দামোদর ব্রত বা যেটাকে কার্তিক ব্রত বলা হয়ে থাকে, এই দামোদর মাসের ব্রত আমাদের পালন করা শুরু করতে হবে 7ই অক্টোবর মঙ্গলবার থেকে এবং এটা শেষ হবে 5ই নভেম্বর 2025 বুধবারে। অনেকে এই দামোদর ব্রত একাদশী অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষে যে একাদশী পাশাঙ্কুশ একাদশী ব্রত, এই ব্রতের পর থেকে শুরু করে এবং পরের যে শুক্লপক্ষের ব্রত কার্তিক মাসের সেই ব্রততে গিয়ে শেষ করে। আবার অনেকে পূর্ণিমা তিথি থেকেও শুরু করে এই ব্রত। যারা পূর্ণিমা তিথি থেকে এই ব্রত পালন করা শুরু করবে তারা 5ই নভেম্বরে গিয়ে এই ব্রতটি শেষ করবে। দুটোই শাস্ত্রে বিশেষভাবে গ্রহণ করা হয়েছে। যে এই দামোদর মাসে সকলকে কি কি বর্জন করতে হবে? আচ্ছা, এই দামোদর মাসে আমাদের প্রত্যেককেই পালন করার কথা বলা হয়েছে। বিশেষ করে এই দামোদর মাসে কিছু পারুক না পারুক অন্ততপক্ষে এই একটা মাস নিরামিষ আহার করতে হবে। যেহেতু এই দামোদর মাস বছরের মধ্যে এই দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। এই মাসে আমরা যেই কর্মই করি না কেন সেই কর্মর আমরা হাজার হাজার ফল লাভ করতে পারবো। অর্থাৎ আমরা যদি 16 মালা জপ করি তো 16,000 পুণ্য ফল অর্জন করতে পারবো। আবার যদি 1 মালা জপ করি তাহলে 1000 পুণ্য ফল অর্জন করতে পারবো। এই জন্যই এই মাসটাকে ভগবানের ডিসকাউন্ট মাস বলা হয়ে থাকে। দামোদর মাস বা নিয়ম সেবা মাসে বিশেষ কিছু সবজি খাবার আমাদের বর্জন করার কথা বলা হয়েছে পদ্ম পুরাণের ব্রহ্ম নারদ সংবাদ। তাই এই মাসে আমাদের প্রত্যেককে বিশেষ কিছু সবজি বর্জন করতে হবে এবং বিশেষ কিছু খাবার বর্জন করতে হবে। প্রথমে আমিষ দ্রব্য যেগুলি আছে অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন সমস্ত কিছু বর্জন করতে হবে। এছাড়াও বিশেষ কিছু সবজি যেমন রাজমাস অর্থাৎ বরবটি পটল বেগুন কলমি শাক বিভিন্ন আচার এই সমস্ত খাবার বিশেষভাবে বর্জনীয়। যদি আমরা এই খাবারগুলোকে গ্রহণ করি তাহলে এক কল্পকাল অর্থাৎ 1000 চতুর্যুগ আমাদের নরকগামী হতে হবে, নরকে বাস করতে হবে। আর যেগুলি বর্জন করার কথা বলা হয়েছে, এই একটা মাস আমাদের কাঁসার পাত্রে ভোজন করবার জন্য বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং পর অন্ন পরশয্যা পরধন পরস্ত্রী এইগুলি বিশেষভাবে বর্জনীয়। আর যেসব খাবারগুলি অবশ্যই আমরা গ্রহণ করতে পারবো না সেগুলি আমি ওপরে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট মেরে দেখে নেবেন। এই ব্রত কিভাবে পালন করতে হবে? আচ্ছা, এই ব্রত পালন করতে গেলে আমাদের প্রথমেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে নিতে হবে। যারা গঙ্গাতে বা জলাশয়ে গিয়ে স্নান করতে পারবেন না, করতে পারলে তো খুবই ভালো কথা, না পারলে বাড়িতেই যেখানে স্নান করেন সেখানে 3 বার ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা এই কথাটি বলে স্নান সেরে নেবেন এবং স্নানের পর তিলক আচমন যা যা কর্মাদি করার করে নিয়ে তারপর ভগবানের মঙ্গল আরতি করবেন। ভগবানের মঙ্গল আরতি না করতে পারলেও অবশ্যই ভগবানের পূজা পাঠ এগুলি ভালোভাবে সম্পন্ন করবেন ভক্তি সহকারে এবং তারপর বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি পাঠ করবেন। আর একটা কথা, সংকল্প মন্ত্র আমাদের বলে নিতে হবে। কখন? যখন আমরা স্নান করব প্রত্যেক দিন আমাদের সংকল্প মন্ত্রটা বলতে হবে। স্নানের সময় আমরা অবশ্যই সংকল্প মন্ত্রটি বলে নেব। তো সংকল্প মন্ত্রটি আমি বলছি এবং ওপরে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন। কার্তিকেয় অহং করিষ্যামি প্রাত স্নানং জনার্দন প্রত্যর্থং তব দেবেশ দামোদর ময়াসহ। অর্থাৎ হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, আমি শ্রী রাধিকার সঙ্গে আপনার প্রীতির জন্য কার্তিক মাসে প্রতিদিন প্রাত স্নান করব। তোমার প্রীতি অর্জনের উদ্দেশ্যে রাধিকা সহ আমি এই ব্রতে সংকল্প করছি। অবশ্যই এই মন্ত্রটি বলে সংকল্প করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে তুলসী সেবা করা। এখানে তুলসী সেবা বলতে তুলসী তলায় প্রত্যেক সন্ধ্যাবেলা দীপ দান করা, তুলসী আরতি করা, তুলসী দেবীর সামনে দাঁড়িয়ে কীর্তন করা এবং তুলসীকে জল প্রদান করা, এই কর্মগুলিকেই তুলসী সেবা বলা হয়েছে। তো তুলসী সেবা আমাদের অবশ্যই করতে হবে। তৃতীয়ত হচ্ছে দীপ দান করা। ব্রহ্ম মুহূর্তে আমরা স্নান সেরে যখন মঙ্গল আরতি করব তখনও আমরা দীপদান করতে পারি, আবার সন্ধ্যাবেলাতেও দীপদান করতে পারি, কিন্তু শ্রেষ্ঠ সময় হচ্ছে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ দিয়ে দীপ দান করা। চতুর্থত হচ্ছে জপমালায় জপ করুন। জপমালায় বেশি বেশি করে এই সময় জপ করুন, কারণ আমরা আগেই বলেছি এটা হচ্ছে ডিসকাউন্টের মাস। আমরা যদি খুব বেশি বেশি করে জপ করি তাহলে কিন্তু আমরা অনেক পূর্ণ ফল অর্জন করতে পারবো। সাথে এছাড়াও প্রত্যেক দিন ভাগবত পাঠ করবেন। ভাগবত পাঠ করার প্রত্যেক দিনই চেষ্টা করবেন, না পারলে গীতা পাঠ এবং অন্যান্য কোনো গ্রন্থ পাঠ করার চেষ্টা করবেন।
এছাড়াও এই দামোদর ব্রত যদি কেউ আপনারা খুব কঠোরভাবে পালন করতে চান তাহলে অবশ্যই হব্বিষান্ন বা ফল গ্রহণ করতে পারেন দিনে একবার অথবা দুবার, সেটাও সূর্যাস্তের আগে। এছাড়াও এই ব্রততে যে খাবারগুলি গ্রহণ করতে পারবেন সেগুলি হলো সন্দক লবণ, ঘি এবং বিভিন্ন মশলাজাত খাবারগুলিকে বর্জন করতে হবে অবশ্যই। নিয়ম সেবা মাস পালন করার ফলে কি কি ফল লাভ করা যায়? নিয়ম সেবা মাস পালন করার ফলে আমরা অধিক ফল লাভ করতে পারি, কেননা স্কন্দ পুরাণে এবং পদ্ম পুরাণে এই নিয়ম সেবা মাস পালন করার ফলে বা দামোদর ব্রত পালন করার ফলে যেসব ফলগুলো লাভ করা যায় সে বিষয়ে বিশেষ ব্যাখ্যা করা রয়েছে। প্রথমত হচ্ছে সমস্ত তীর্থে ভ্রমণের ফলে এবং সমস্ত তীর্থে যে স্নান করার ফলে আমরা পুণ্য অর্জন করতে পারি সেটা শুধুমাত্র এই দামোদর ব্রত পালন করার ফলেই আমরা তার সমান ফল লাভ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন যাগযজ্ঞ তপস্যার ফলে যে পুণ্য ফল অর্জন করা যায় তা কিন্তু এই দামোদর ব্রত পালনের ফলেই কিন্তু সেই সমান পুণ্য অর্জন করা যায়। তৃতীয়ত হচ্ছে যেসব ব্যক্তিরা এই দামোদর মাসে বৃন্দাবন, মথুরা এই তীর্থস্থানগুলিতে যাত্রা করবে তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরম অব্যয় জ্ঞান লাভ করতে পারবে। মাতাজি, এই ব্রত পালন না করলে কি হয়? কেউ যদি এই দামোদর ব্রতের কথা শুনেও এই ব্রত পালন না করে অবহেলা করে তাহলে সেই ব্যক্তি পূর্বে যত পুণ্য অর্জন করেছিল তার সমস্ত পুণ্য একেবারে বিনষ্ট হয়ে যায়। আর স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ অনুযায়ী এই ব্রত যদি পালন না করে কোনো ব্যক্তি তাহলে তাকে এক কল্পকাল নরক বাস করতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। মাতাজি, এই দামোদর মাসে ভগবানকে কিভাবে আরতি করতে হবে? আচ্ছা, ভগবানকে অর্থাৎ দামোদরকে এই মাসে আরতি করতে হবে আমাদের ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে ঠিক সেই দিকে করে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। আর এই আরতিটা করতে হবে অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ দ্বারা, বা যদি ঘি না থাকে তাহলে তিলের তেল দিয়ে, কর্পূর দিয়ে অবশ্যই আরতিটা করতে হবে। সর্বাঙ্গে 7 বার ঘোরাতে হবে এবং মুখমণ্ডলে 3 বার ঘুরিয়ে আরতি করতে হবে প্রদীপটাকে ঘুরিয়ে, আর নাভিপদ্মে 2 বার আর চরণে 4 বার ঘুরিয়ে টোটাল আমাদের এই আরতিটাকে সম্পন্ন করতে হবে। ঠিক আছে মাতাজি, এই প্রশ্ন কটা আমার জানার ছিল। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ।